প্রিয় দর্শক, যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেই আবার যুদ্ধের হুমকি দেয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে সাফ জানিয়ে দিয়েছেন, এবার এমন বোমা বর্ষণ হবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। মার্কিন সেনা পুরোপুরি লোডেড আর রেডি। ট্রাম্প ঘোষণা করেছেন, যতক্ষণ না কোনো আসল চুক্তি হচ্ছে, আমাদের যুদ্ধজাহাজ এবং ফাইটার জেটগুলো ইরানকে চারপাশ থেকে ঘিরে রাখবে। অন্যদিকে সৌদি আরব আর ইরানের মধ্যে বড়সড় যোগাযোগ হয়েছে। টানা 40 দিন যুদ্ধের পর এই প্রথম ফোনে তাদের মধ্যে দীর্ঘ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, যদি সিজফায়ার ভাঙা হয় তবে এর পরিণতি হবে ভয়ানক। এদিকে পাকিস্তানে এখন হাই অ্যালার্ট চলছে। 11ই এপ্রিলের ইসলামাবাদ টক্সের জন্য সেখানে দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, আবার যুদ্ধের হুমকি, আবারও রক্তপাতের সিগন্যাল। সিজফায়ারের ঠিক দ্বিতীয় দিনেই আবার ফায়ারিং শুরুর কথা উঠছে। ডোনাল্ড ট্রাম্প তার সেই পুরনো এবং অ্যাগ্রেসিভ মেজাজ দেখিয়ে পুরো বিশ্বকে যেন কাঁপিয়ে দিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এমন একটা পোস্ট করেছেন যা সিজফায়ারের সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে। ট্রাম্প এবার রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি আসল চুক্তির শর্তগুলো পুরোপুরি না মানে তবে আমেরিকা আগের চেয়ে আরও অনেক বেশি শক্তি নিয়ে হামলা চালাবে। ট্রাম্পের সুর এতটাই চড়া যে তিনি সোজা ভাষায় ওয়ার্নিং দিয়েছেন, যদি কোনো কারণে এই ডিল ভেস্তে যায় তাহলে এমন ভয়ঙ্কর ফায়ারিং শুরু হবে যা আগে কেউ কখনো দেখেনি। ট্রাম্পের সাফ কথা, আমেরিকার সমস্ত যুদ্ধজাহাজ, ফাইটার জেট আর সেনা সদস্যরা পুরোপুরি অস্ত্র আর গোলাবারুদ নিয়ে ইরানের চারপাশে ততক্ষণ পর্যন্ত ঘাঁটি গেড়ে থাকবে যতক্ষণ না তাদের সব শর্ত মেনে নেওয়া হচ্ছে। সোজা কথায় তারা পুরো দমে প্রেশার তৈরি করছে। দেখুন, আমার বিশ্লেষণ বলে সিজফায়ারের মাত্র 24 ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই বয়ান প্রমাণ করে যে ইসলামাবাদ টক্সের আগে আমেরিকা ইরানের উপর চাপ বাড়ানোর শেষ তাসটা খেলে দিয়েছে। ট্রাম্প নো নিউক্লিয়ার এবং ওপেন হরমুজ ইস্যুতে কোনোভাবেই ছাড় দেওয়ার মুডে নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি এই হুমকির কাছে মাথা নোয়াবে? এমনটা হতেই পারে যে 11ই এপ্রিল আলোচনার টেবিলে বসার আগেই আবার বারুদের বিস্ফোরণ শুরু হয়ে যাবে। দর্শক, এই খবরটা একটু বুঝবেন, এর মধ্যেই কিন্তু যুদ্ধের আসল চাবিকাঠি লুকিয়ে আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার সকালে পরিষ্কার করে দিয়েছেন যে ইরানের আশেপাশে মোতায়েন থাকা মার্কিন সেনা ততক্ষণ ওখানেই থাকবে যতক্ষণ না কোনো আসল চুক্তি বা রিয়েল এগ্রিমেন্ট হচ্ছে। আমেরিকা আর ইরানের মধ্যে হওয়া এই 2 সপ্তাহের নাজুক সিজফায়ারে এখন স্পষ্ট ফাটল ধরতে শুরু করেছে। আপনারা কি দেখছেন, বুঝতে পারছেন বিষয়টা? আমেরিকার দুর্বলতা অবশ্যই সামনে এসেছে, আর ট্রাম্প রীতিমতো খোঁচে আছেন। মঙ্গলবার রাতে হওয়া এই চুক্তির মাত্র 2 দিন পরেই পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে। কারণ যুদ্ধ শেষ করার জন্য ইসলামাবাদ টক্সের আগে ইরান যে শর্তগুলো রেখেছিল, আমেরিকা তা মানতে অস্বীকার করছে। ট্রাম্পের এই মনোভাব থেকে স্পষ্ট তিনি ইরানের উপরে চাপ কমানোর মুডে একেবারেই নেই। দেখুন, আমার মনে হয় ট্রাম্প নিজের বাহিনীকে সেখানে দাঁড় করিয়ে রেখে এটাই প্রমাণ করে দিলেন যে এই সিজফায়ারটা স্রেফ একটা সুযোগ, কোনো স্থায়ী শান্তি নয়। আমেরিকার কথা মতো ইরান যদি হরমুজ আর পরমাণু চুক্তির শর্তে পুরোপুরি হাঁটু না গাড়ে তবে ট্রাম্প আবারও হামলার পথ বেছে নিতে পারেন। তাই সবার নজর এখন এই দিকেই যে এই 2 সপ্তাহের সময় কি কোনো চুক্তিতে পৌঁছাবে নাকি একটা চরম ধ্বংসলীলার সূচনা করবে। দেখুন, যদি সেনাদল সেখানেই দাঁড়িয়ে থাকে, যদি আবার যুদ্ধের হুমকি দেওয়া হয়, আর যদি শুধু একটা সিজফায়ার চলে, তাহলে সেখানে হারজিত বলে কিছু হয় না। যুদ্ধ শুধু থমকে থাকে। হারজিত তো তখন হয় যখন সেনা বাড়ি ফিরে যায়, যুদ্ধের অবসান ঘটে আর একটা চূড়ান্ত ফলাফল আসে। আপনাদের মধ্যে অনেকেই বলছেন আমেরিকা ধোঁকা দেবে আর যুদ্ধ আবার শুরু হবে। তাই বলছি, এখানে হারজিত নেই, তবে হ্যাঁ,
পাল্লা কিন্তু ইরানেরই ভারী। তা না হলে এই যুদ্ধবিরতি আসতোই না। ওরা ইরানকে পিষে মেরে ফেলতো। কিন্তু ইরান নিজের শক্তিতে ওদের হাঁটু গাড়তে বাধ্য করেছে, আলোচনার টেবিলে টেনে এনেছে। চলুন পরবর্তী খবরে এগিয়ে যাই। সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। দর্শক, যুদ্ধবিরতির পর টেনশন কমানোর চেষ্টা এখন বড়সড় লেভেলে শুরু হয়ে গেছে। এরই মধ্যে এমন একটা খবর এসেছে যা পুরো মিডল ইস্টের জন্য ভীষণ জরুরি। সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচির মধ্যে গতকাল 9 এপ্রিল ফোনে দীর্ঘ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইরানের হামলায় সৌদি আরব ক্ষুব্ধ, আর ইরানও এখন সম্পর্ক মেরামতের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই আলোচনাটা এই জন্যই এত স্পেশাল, কারণ ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান যখন থেকে প্রতিবেশী দেশগুলোতে পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছিল, তারপর থেকে এই দুই দেশের মধ্যে এটাই প্রথম অফিসিয়াল যোগাযোগ। সৌদির বিদেশ মন্ত্রকের মতে এই ফোন আলাপের মূল ফোকাস ছিল ওই অঞ্চলে বাড়তে থাকা টেনশন কমানো এবং শান্তি শৃঙ্খলা আবার ফিরিয়ে আনা। এই আলোচনা ঠিক সেই দিনই হলো যেদিন আমেরিকা আর ইরানের মধ্যে 2 সপ্তাহের সিজফায়ার ঘোষণার দ্বিতীয় দিন ছিল। সৌদি আরবের এই উদ্যোগ প্রমাণ করে যে তারা এই সিজফায়ারকে একটা বড় সুযোগ হিসাবে দেখছে, যাতে পুরো অঞ্চলকে আরেকটি মহাধ্বংসের হাত থেকে বাঁচানো যায়। এদিকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর ইসরায়েলের হামলা পরিস্থিতিকে যখন উত্তপ্ত করে তুলছে, ঠিক তখনই সৌদি আরব আর ইরানের এই আলোচনা যেন এক ঝলক শান্তির ঠান্ডা বাতাস। আপাতত গালফ দেশগুলো চিন্তায় আছে যে যদি এই সিজফায়ার ব্যর্থ হয় তাহলে তাদের নিরাপত্তার কি হবে। তাই এই ফোন আলাপ শুধু হালচাল জানার জন্য নয়, বরং আগামী দিনে কোনো বড় আঞ্চলিক চুক্তির ভিত্তিও হতে পারে। দর্শক, এখানে আমার মতামত হলো সৌদি আরব এখন মিডল ইস্টে একটা ব্যালেন্সিং পাওয়ার হিসাবে কাজ করছে। তারা জানে যে আমেরিকা আর ইরানের যুদ্ধ যদি আবার জ্বলে ওঠে, তবে এর সবচেয়ে বড় ক্ষতি প্রতিবেশীদেরই হবে। প্রিন্স ফয়সাল আর আরাগাচির এই ফোন আলাপ বুঝিয়ে দিচ্ছে গত 40 দিনের যুদ্ধে যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, পর্দার আড়াল থেকে সেগুলোই জোড়া লাগানোর চেষ্টা চলছে। এখন দেখার বিষয় সৌদি আরব আর ইরানের এই চেষ্টা ট্রাম্পের হুমকি আর ইসরায়েলের জেদের সামনে টিকতে পারে কিনা। চলুন পরবর্তী খবরে যাই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান সিজফায়ার ভাঙার যে কোনো চেষ্টার বিরুদ্ধে কড়া ওয়ার্নিং দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, যদি সিজফায়ার ভাঙা হয় বা ইরানের উপর কোনো হামলা হয়, তবে ইসলামিক রিপাবলিক তার কড়া এবং চরমযোগ্য জবাব দেবে। সোজা কথায় ইরান সরকার জানিয়ে দিচ্ছে যে কোনো ভুল পদক্ষেপ নিলে বদলা নেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোনে কথা বলার সময় মাসুদ পেজিশিয়ান লাবান এবং সিরিনাপের নামের দ্বীপগুলোতে হওয়া হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান নিজেদের মাটিতে হওয়া কোনো বাড়াবাড়ি বরদাস্ত করবে না এবং এর জবাব হবে ভয়ঙ্কর। এই হামলাগুলো এমন সময় হলো যখন পাকিস্তানের মধ্যস্থতায় 40 দিনের ভয়ঙ্কর যুদ্ধের পর সিজফায়ার ঘোষণা করা হয়েছিল। ট্রাম্পের হুমকি আর ইসরায়েলের বোমাবর্ষণের মাঝে মাসুদ পেজিশিয়ানের এই বয়ান পরিষ্কার করে দেয় যে ইরান কোনো চাপের কাছেই মাথা নোয়াবে না। দর্শক, আমি মনে করি পেজিশিয়ান পাকিস্তানের পিএম শাহবাজ শরীফকে ফোন করে এটা পরিষ্কার করে দিয়েছেন যে পাকিস্তান যদি এই চুক্তির সাক্ষী হয়, তবে তাদেরকেই এই হামলাগুলো থামাতে হবে। সিজফায়ারের দ্বিতীয় দিনেই এমন হামলা প্রমাণ করে যে শত্রু এই শান্তি সহ্য করতে পারছে না। এসব না থামলে এই ভঙ্গুর চুক্তি যে কোনো সময় ভেস্তে যেতে পারে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি আমেরিকাকে সোজা সাপটা বলে দিয়েছেন যে তাদের হয় সিজফায়ার নয়তো ইসরায়েলের মাধ্যমে চলা যুদ্ধ, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। আরাগাচি সাফ ওয়ার্নিং দিয়েছেন, আমেরিকা একদিকে শান্তির কথা বলছে, আবার অন্যদিকে লেবাননের নিরপরাধ মানুষদের হত্যার জন্য জায়নাবাদী সরকারকে মানে ইসরায়েলকে খোলা ছাড় দিয়ে রেখেছে। এটা সিজফায়ারের প্রতিশ্রুতি ও শর্তের সাথে সম্পূর্ণ বেইমানি। এই দুটো জিনিস একসাথে চলতে পারে না।
আব্বাস আরাগাচি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমেরিকা ও ইরানের চুক্তির শর্ত একেবারে জলের মতো পরিষ্কার। আমেরিকা একসাথে দুটো ফায়দা লুটতে পারবে না। ইসরায়েল যদি যুদ্ধ চালিয়েই যায় তবে এই চুক্তি শুধুই কাগজের পাতায় রয়ে যাবে। দর্শক, আমি মনে করি ইরান এখন বল পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের কোর্টে ঠেলে দিয়েছে। ট্রাম্পের সম্পূর্ণ জয়ের দাবিগুলো ততক্ষণ পর্যন্ত মূল্যহীন যতক্ষণ না লেবাননে রক্তপাত বন্ধ হচ্ছে। ইরানের হাবভাব দেখে স্পষ্ট তারা লেবাননকে কোনোভাবেই উপেক্ষা করবে না। আমেরিকা যদি ইসরায়েলকে লাগাম না পড়ায় তবে 11ই এপ্রিলের ইসলামাবাদ টকস শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে। এদিকে বর্তমান সময়ের সবচেয়ে বড় এই মিটিং নিয়ে পাকিস্তানে এখন চরম হাই অ্যালার্ট। পাকিস্তানে দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামাবাদ টকসের জন্য পাকিস্তান আটঘাট বেঁধে মাঠে নেমেছে। পাক সরকার গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানী ইসলামাবাদে হঠাৎ করে দুদিনের স্থানীয় ছুটি ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ শুধু ইসলামাবাদে ছুটি থাকবে, পুরো দেশে নয়। ইসলামাবাদের প্রশাসন বুধবার গভীর রাতে এই নোটিশ জারি করে। যদিও এর কোনো নির্দিষ্ট কারণ বলা হয়নি, তবে সবাই জানে যে বড় কোনো কূটনৈতিক সফর এবং হাই সিকিউরিটি কারণেই প্রায়শই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান এই মুহূর্তে আমেরিকা আর ইরানের মধ্যে হতে চলা এই হাই প্রোফাইল মিটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। হোয়াইট হাউস ওদিকে পরিষ্কার করে দিয়েছে যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি বড় টিম নিয়ে এই উইকেন্ডেই ইসলামাবাদ পৌঁছাচ্ছেন। মিডল ইস্টের যুদ্ধ নিয়ে এই আলোচনা পুরো বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু ইসলামাবাদ টকসের ঠিক আগেই একটা অদ্ভুত চাঞ্চল্য দেখা গেছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সোশ্যাল মিডিয়ায় এমন একটা পোস্ট করেছিলেন যার পর তাকে ডিলিট করতে হয়। ওই পোস্টে তিনি বলেছিলেন ইরানের একটি টিম বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে, যাতে পাকিস্তানের উপস্থিতিতে আমেরিকার সাথে অত্যন্ত সিরিয়াস আলোচনা শুরু করা যায়। ইরানের রাষ্ট্রদূত ওই পোস্টে এটাও লিখেছিলেন যে জায়নবাদী সরকারের তরফ থেকে বারবার সিজফায়ার ভাঙার কারণে পরিস্থিতির মধ্যে একটা সন্দেহ আর অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানি টিমকে স্বাগত জানিয়েছেন, এটাই তিনি লিখেছিলেন। এখন প্রশ্ন হলো, পোস্টটা ডিলিট করা হলো কেন? পর্দার আড়ালে কি এমন কিছু চলছে যা এখনো দুনিয়ার সামনে আসেনি, বা ইরান আসতে দিতে চাইছে না? আমার মনে হয় পোস্ট ডিলিট হওয়ার অর্থ হলো পরিস্থিতি ভীষণই নাজুক। হতে পারে প্রতিনিধি দলের আশা নিয়ে বা আলোচনার এজেন্ডা নিয়ে এখনো কোনো জট পেকে আছে। জেডি ভ্যান্স পৌঁছানোর আগেই এই ধরনের তোলপাড় প্রমাণ করে যে এই সিজফায়ার একেবারে কাঁচা সুতোয় ঝুলছে, আর সুতোটা যে কোনো মুহূর্তেই ছিঁড়ে যেতে পারে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।